আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনার পরিসংখ্যান ব্যুরো থেকে যে জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে, সেখান থেকে আমরা একটি আবেদন করে দেখাবো বা আবেদন করব যে আবেদনটি কিভাবে করতে হয়। তো আমি আ পরিসংখ্যান ব্যুরোর যে আপনার সার্কুলারটি ছিল, সেই সার্কুলারের আ আগে আচ্ছা চলেন আগে আমরা একটা সার্কুলারটা আগে দেখে আসি। ঠিক আছে? তো এটার জন্য ১ম এ জাস্ট আপনি আপনার মোবাইল হোক বা ল্যাপটপ, পিসি, ডেস্কটপ যেটাই হোক না কেন, মোবাইল হলে অবশ্যই ভাই অ্যান্ড্রয়েড ফোন হতে হবে। আবার বাটন ফোন হলে কিন্তু হবে না। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। তো আমরা একটু সামনের দিকে অগ্রসর হয়ে আমরা আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা এখান থেকে যেকোনো একটা কিছুকে আমরা এখানে লিখব। আ সেক্ষেত্রে আমরা আপনার ১ম এ লিখতে পারি হচ্ছে উম বি এই যে দেখেন ১ম এই চলে আসবে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বিবিএস। ঠিক আছে? তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন ১ম এ আপনার কাছে এইটার সার্কুলারটা চলে আসবে। তো এখানে আমি দেখতে পারতেছি অলরেডি ২ টা অ্যাডভার অ্যাডভার্টাইজমেন্ট আছে আসলে ২ টা, তাই না? হ্যাঁ, তাই তো দেখতেছি। তো ঠিক আছে আসেন আমরা একটু এক, এক করে ক্লিক করি। তো ১ম টাতে ক্লিক করলাম। তো দেখেন এই যে এটা একটা ওপেন হচ্ছে। আচ্ছা আমি ২ নাম্বারটাও ক্লিক করি। ঠিক আছে? ২য় টা আমি ক্লিক করলাম। এই পাশে ২য় টা ওপেন হচ্ছে। আচ্ছা সরি এটা আসলে এই যে এখানে একটু দেখতে হচ্ছে আমাদেরকে। এই যে এটা হচ্ছে ২ নাম্বারটা। আর এই যে এটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে ১ নাম্বারটা। তো দেখেন এখানে আসলে ১২ই মার্চ, মার্চের ১২ তারিখে একটা প্রকাশ হয়েছে। আরেকটা সেটাও ১২ তারিখে প্রকাশ হয়েছে। তো এখানে আমরা দেখতে পারতেছি একটাতে আছে হচ্ছে আপনার চেইনম্যান, ঠিক আছে? চেইনম্যান ১, ৭, ৯ কি পদ। আর বাদবাকি যেগুলো আছে এগুলোর দিকে আমি তাকাবো না। কারণ এখান থেকে আমি চেইনম্যানের আবেদনটাই হয়তোবা করব সম্ভবত। আর এই পাশে আছে হচ্ছে আপনার দেখতে পারতেছি আমি পরিসংখ্যান সহকারী ১ম আছে সিনিয়র নকশাবিদ ওইটা আমি আপাতত তাকাচ্ছি না। আ পরিসংখ্যান সহকারী আরো আছে এখানে প্রত্যাশিত তো পদ এগুলো আমি দেখব না। আপাতত আপনারা আপনাদের চয়েস থাকলে বা আপনাদের পছন্দ হইলে আপনারা এগুলোতে আবেদন করতে পারেন। কারণ এবার আবেদন ফি আলহামদুলিল্লাহ আবার সেই আগেকার মতন ৫০, ১০০ টাকা ৳৫০ এবং ৳১০০ র মধ্যে নিয়ে আসা হয়েছে। যেটা আমাদের বেকারদের জন্য বেকার বান্ধব। মাঝখানে গত ১-২ বছর আগে সম্ভবত ১ বছর আগে আপনার আবেদন ফি ৫০ এর জায়গায় ১০০, ১০০ র জায়গায় ২০০ করা হয়েছিল। ২০০ র গুলো সম্ভবত ৩০০ কি ৩৫০ করা হয়েছিল সম্ভবত। তো ঠিক আছে সেদিকে আমি না যাই। টপিক বড় হচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে আসলে আমি নিজেও বুঝতেছি না কোনটা আবেদন করলে ভালো হবে। আচ্ছা আমি পরিসংখ্যান সহকারে এটার আবেদনটাই করে দেখাই। ঠিক আছে? আর এখানে আরেকটা শেষ কথা দেখেন, এটার একটা ব্যাপার কি দেখেন এই যে এখানে সরি আমি একটু বেশি গুলিয়ে ফেলেছি। এটার একটা ব্যাপার হচ্ছে দেখেন এখানে যে ৮৫ টি পদ এখানে দেখেন যোগ্যতা হিসেবে লেখা আছে বা বলা হয়েছে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। তার মানে আপনারা যারা বাংলা বা ইংলিশ, বাংলা বা ইংলিশ ডিপার্টমেন্টে তাদের জন্য ভাই এটা না। সম্ভবত তাই তো বোঝা যাচ্ছে, তাই না? নাকি? আমি তো তাই বুঝলাম। তো এখন আমি নিজে গণিতের স্টুডেন্টস। আমি গণিত থেকে অনার্স মাস্টার্স করেছি এবং সবথেকে বড় কথা এখানে একটা খুব আনন্দজনক কথা আমাদের জন্য সেটা হচ্ছে যে আমাদের নন মেজর হিসেবে কিন্তু পরিসংখ্যান ছিল। কারণ আমাদের অপশন ছিল ৩ টা হয় ফিজিক্স, হয় কেমিস্ট্রি, হয় পরিসংখ্যান। এই ৩ টার মধ্যে যেকোনো ২ টা নিয়ে পড়তে হবে। তো পরিসংখ্যানটা কেউ নিত না গণিতের সঙ্গে ওই ফিজিক্স, কেমিস্ট্রি নিত। বাট আমাদের কলেজ থেকেই আমাদেরকে একরকম জোর করেই বলেন বা যেটাই বলেন তারা আমাদেরকে পরিসংখ্যানটা আমাদেরকে দিয়েছিল। সাবজেক্ট কঠিন, অনেক কঠিন বাট বুঝলে সহজ। তো আমার আসলে গণিত পরিসংখ্যান ২ টাই ছিল। সো আ আ মানে আমার জন্য ভাই এটা খুবই উত্তম একটা মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো ঠিক আছে একটু নিজের ঢোল পিটালাম। আসেন আসলে একটু মজা নেওয়ার জন্য একটু এগুলো বললাম। মজা করার জন্য অত সিরিয়াসলি কেউ নিয়েন না। ঠিক আছে? তো আসেন অনেক কথা বললাম। এবার আমরা মেইন কাজে চলে যাই। এবার আমরা অ্যাপ্লিকেশন ফর্ম এই যে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো এখন ক্লিক করবার পরে আপনাদের এই যে একটা জিনিস খেয়াল করতে হবে এই যে এখানে দেখেন উপরে কিন্তু সার্কুলার নাম্বার দেয়া আছে। ঠিক আছে? তো আমি এখান থেকে সার্কুলার নাম্বারটা একটু দেখে আসবো। এই যে এখানে এই যে এখানে দেখেন ৯২১ আরেকটাতে হচ্ছে আপনার হচ্ছে ৯২০। তো আমাদের এখানে দেখেন ৯২০ আর ৯২১ ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে।
তো এটা হচ্ছে 920, তাহলে আমি 920-এ আবেদন করব। তো আমাদেরকে যে প্রথমটাতে টিক চিহ্ন দিতে হবে, টিক মানে যে গোলটা মানে পূরণ করে নিতে হবে। তারপরে যে নেক্সট বাটনের এখানে আপনাদের মানে কার্সারটা নিয়ে এসে ক্লিক করবেন। ক্লিক করে দিলাম। তারপরে যে আসছে এখানে, এখন খেয়াল করেন এখানে কিন্তু সবগুলো পদ চলে আসছে। তা আমরা করব কি, আবার আমাদের সেই সার্কুলারে চলে যাব। সার্কুলারে গিয়ে আমরা দেখার চেষ্টা করব, এটা 2 নম্বরে ছিল এবং নাম হচ্ছে পরিসংখ্যান সহকারী। তো ভাইয়া ঠিক আছে, আমি পরিসংখ্যান সহকারী এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাকে যে নিচে যেতে হবে, নিচে গিয়ে আমাকে আরেকটা ক্লিক করতে হবে। এখন দেখেন এখানে অল জবস তাদের আসলে একটা মানে প্রিমিয়াম মেম্বারের দের জন্য কিছু সুযোগ সুবিধা থাকে, মানে এক ক্লিকে আবেদন। তো ভাই আমি যেহেতু তাদের কোনো মানে মেম্বার না, সো আমি এখানে নো দিলাম। আপনারা ইয়েস থাকলে ইয়েস দিবেন, তবে আমার মনে হয় বেশিরভাগ মানে ম্যাক্সিমাম আপনারা আমার মতো নোই হবেন আর কি। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখেন ভাই এখানে অ্যাপ্লিকেন্টস নেম। তো এখানে আমার এখানে ব্যাপারটা দাঁড়াইছে কি, আসলে মূলত আমি নিজেই আমার নিজের জন্য আবেদন করি ম্যাক্সিমাম সময় আর কি। তো সেই কারণে আমার নামগুলো সব অটোমেটিক সেভ হওয়া আছে। ঠিক আছে? তো আপনাদের কিন্তু ভাই সেভ থাকবে না। সো আপনারা যে কাজটা করবেন, সুন্দরভাবে আপনারা বড় হাতের অক্ষর দিয়ে লিখবেন। তো আমি ১ টা বা ২ টা একটু লিখে দেখাই। বাদ বাকিগুলা আমার যেহেতু সেভ করাই আছে, আমার লেখা লাগবে না। আর না লেখাই ভালো। এতে করে আমার ভিডিওটা তাড়াতাড়ি হবে। আপনারা বুঝবেন ভালো করে। তাও আমি একটা লিখে দেখাই। এখন অ্যাপ্লিকেন্টস নেমটা হয়তোবা আপনারা অনেকে ছোট হাতে লিখতে পারেন। ধরেন আপনারা লিখতেছেন হয়তো, যেহেতু আমাদের মুসলমানরা আমরা এমডি দিয়ে শুরু করি। মানে ওইটা আমাদের একটা, হ্যাঁ, তো অনেকে ছোট হাতের, আর এখানে আমি একটা জিনিস খেয়াল করতেছি, এখানে যেটাই লিখি না কেন সব মানে বড় হাতেরই হবে। মানে ছোট হাতের দিয়ে লিখলেও বড় হাতেরই এখানে শো করতেছে। মোবাইল দিয়ে কি করবে আমি জানি না, যেহেতু আমি কম্পিউটার দিয়ে করতেছি। তো আমি এখানে ঠিক আছে বড় হাতের, কারণ কোনো শোনেন একটা কথা বলি, কোথাও যদি ছোট হাতের হয়েও যায় মানে সাপোর্টও করে, সেক্ষেত্রে আপনারা বড় হাতেরই লিখবেন। কারণ এখানে ছোট হাতে লিখলেও দেখেন বড় হাতের সাপোর্ট করতেছে। তো ঠিক আছে, আমি এখানে সুন্দর করে আমার নামটা লিখি। ঠিক আছে? যেহেতু আমার লেখা আছে আমি একটা একটু লিখে দেখাই। ঠিক আছে, আমার হয়ে গিয়েছে। এবার বাংলায়, আ বাংলায় হচ্ছে, আচ্ছা, কন্ট্রোল অল্টার ভি। আমার তো বাংলা লেখার স্পিডটাই আসলে কম। লিখবো কি? তো যাই হোক, আমি যে একটু বাংলা লেখার চেষ্টা করতেছি। আসলে বাংলা টাইপের অভ্যাসটা খুব একটা নাই। আচ্ছা ঠিক আছে। খুব একটা লেখা পড়ে না বাংলা। হঠাৎ প্রয়োজন হইলে তখন হয়তোবা একটু লেখার প্রয়োজন হয়। তাছাড়া বাংলা মূলত লেখার অভ্যাস আমার নাই। আপনার যারা ল্যাপটপ বা কম্পিউটারে দেখবেন, আর যারা মোবাইলে তাদের জন্য কোনো ম্যাটার না। ঠিক আছে? তো যাই হোক, এই যে ফাদার্স নেম এগুলো আমি অ্যা এগুলো আমার অটো সেভ করা ছিল। তাই আমি এগুলো অটোতেই আমি এগুলো চালায় নিতেছি। ঠিক আছে ভাইয়া? তো আপনারা এভাবে করে নিয়েন। হ্যাঁ? তো আমি এরপরে এই যে ডেট অফ বার্থ এ চলে গেলাম। এখানে গিয়ে যে দেখেন একটু খেয়াল করেন। এখানে একটা না, আগে এটা খেয়াল করেন। এখানে এম, তারপর ডি, তারপরে ওয়াই। এটার মানে বুঝছেন? এটার মানে বোঝানো হচ্ছে আপনার ১ম এ মাস, তারপরে হচ্ছে আপনার দিন, তারপরে হচ্ছে বছর। ঠিক আছে? তো আমি একটা কাজ করি। আ এখানে আগে ১ম এ আপনারা আ তারিখ সিলেক্ট করতে পারবেন। বাট তার আগে আমার মনে হয় একটু উপর থেকে ঠিক মানে ঠিক করি আরকি। উপরে দেখেন এই যে ২০০৭ মার্চ লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটু উপর দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মানে তারিখটা বসায় দিবেন। হ্যাঁ, এখানে তারিখ বসানোর পরে যে এখানে মাসটা আসবে, মাসে ক্লিক করবেন। মাসে ক্লিক করার পরে আপনার তারিখটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? তাহলে এই যে আপনার জন্ম তারিখটা এখানে সেট হয়ে যাবে। ন্যাশনালিটি বাংলাদেশী, এটা অটোমেটিক ওরা সিলেক্ট করে রাখছে। কারণ এই চাকরিটা আপনারা কোনো বিদেশি নাগরিক করতেই পারবেন না। এটা শুধুমাত্র বাংলাদেশীদের জন্য। রিলিজিয়ন অবশ্যই আমি মুসলমান, তাই ইসলাম দিলাম। আপনারা অন্যান্য ধর্মাবলম্বীর যে সকল ভাই-বোনেরা আছেন তারা সেগুলো দিয়ে দিন। ঠিক আছে? তো জেন্ডারের ক্ষেত্রে অবশ্যই আমি ফিমেল দেব নাকি? না, আমি মেল দেব, মেল। আসলে দেখেন আমি ব্যাংকের চাকরির যে মানে ভিডিওগুলো ছেড়েছিলাম মানে সিভি এডিট নিয়ে, সেখানে আমি ২-১ জনকে পাইছি এরকম ছেলে মানুষ, কিন্তু মানে তারা আসলে মেল কিন্তু ফিমেল হয়ে গিয়েছে। দিয়ে ফেলেছে। মানে সেগুলো এডিট করতে পারতেছিল না। পরে আমি আমার হেল্প নিয়েছিল। তো যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। একজন ভাইকে অবশ্য আমি কোনো সাহায্যই করতে পারি নাই। তো ওগুলো অনেক লম্বা হিস্ট্রি। তো যাই হোক, এই জায়গাটায় আমার কথাটা মনে পড়লো আরকি। তো আপনারা মেল দিবেন। ঠিক আছে? মেল দিবেন। আর ফিমেল হইলে মানে মেয়ে হইলে ফিমেল দিবেন। ন্যাশনাল এনআইডি কার্ড অবশ্যই আছে। আ এখানে ন্যাশনাল এনআইডি কার্ডটা আপনারা লিখবেন। তো আমি আমারটা দিলাম। বার্থ রেজিস্ট্রেশন আছে। হ্যাঁ, তা আমি আমারটা লিখবো এখন। তো আমার এই যে তথ্যটা আমি যে সাইডে লিখে রেখেছিলাম। সো এখান থেকে আমি তথ্যগুলো বাইপাস করে মানে সরি, কপি করে আমি এখন এই যে এখানে আসবো।
এরপর হচ্ছে পাসপোর্ট আইডি। ভাই আমার আসলে পাসপোর্ট খুবই দরকার, কিন্তু এই মুহূর্তে আমার পাসপোর্টটা নাই। সামনে এখন ২-১ এর মধ্যে আমার একটা পাসপোর্টও করে নেওয়া দরকার। আপনারাও যারা এভেইলেবল টাকা পয়সার সমস্যা নাই, পাসপোর্টটা করে নিন, বিভিন্ন কাজে লাগে। ম্যারিচুয়াল স্ট্যাটাস ঠিক আছে, ম্যারিড দিয়ে দিলাম। স্ত্রীর নাম বসাই দিলাম, মানে স্পাউস নেম। আপনারা ছেলে হইলে বিবাহিত হলে বইয়ের নাম, বউ মানে মেয়ে হইলে স্বামীর নাম দিবেন। মোবাইল নাম্বারটা আমি বসাইতেছি। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে না কেন? কি ব্যাপার? লক হয়ে গিয়েছে। তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে কিন্তু কাজ করতেছে না। মানে আমি এই যে আপনার সাউন্ড পাচ্ছেন কিনা জানি না, আমি কিন্তু চাপতেছি কিবোর্ড, কিন্তু কাজ হচ্ছে না। তো এখানে এসে অনেকে ঘাবড়ায় যেতে পারেন। তো এটা সবার হবে না, কিছু কিছু মানুষের হতে পারে। যারা ল্যাপটপে করবেন তাদের বা পিসিতে করবেন তাদের কয়েকজন কিছু কিছু মানুষের হতে পারে। এটার কারণ হচ্ছে এই যে মানে আমি যেহেতু বাংলা লিখছিলাম, বাংলা লেখার পরে কিন্তু আমি সবগুলো অটো সেভ ছিল, তাই আমি ওগুলো খেলে অটো ফিল করে চলে গিয়েছি। এতে করে আমার ওইটা বাংলাতেই ছিল, তো এটাকে আমার আবার ইংলিশে কনভার্ট করে নিতে হবে। কন্ট্রোল অল্টার বি দিয়ে ইংলিশে কনভার্ট করে, এই যে এবার আমি এখন লিখতে পারবো। এই যে দেখেন 01, আচ্ছা 22 4 না। আচ্ছা আমি একটু নাম্বারটা চেক দিলাম, আবার লিখতে হবে। আচ্ছা নাম ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমার জিমেইল অ্যাড্রেসটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা ছিল কই? আচ্ছা এখানে আমার যেহেতু কোটা নাই, তাই নট অ্যাপ্লিকেবল, ডিপার্টমেন্টাল স্টেজ নট অ্যাপ্লিকেবল সবই দিয়ে দিলাম। আর এখানে আমার ঠিকানা দেখেন, কেয়ার অফ, যারা স্ত্রী বা যারা মেয়ে মানুষ, হ্যাঁ আপনারা হয়তো বিবাহিতা, আপনারা তো আপনার স্বামীর বাড়িতে থেকেই যদি আপনি এখন আপনার সকল কর্মকাণ্ড কার্যক্রম পরিচালিত করে থাকেন, তাহলে এখানে আপনার স্বামীর নামটা দিয়েন। আর স্থায়ী ঠিকানা, আর হ্যাঁ, আর আপনারা যারা অবিবাহিত বা পুরুষ মানুষ, তারা আপনাদের বাবার নামটা দিয়েন। আর এখানে একটু কথা বলে রাখা ভালো, ভিলেজ, রোড, হাউস, ফ্ল্যাট, এখানে কিন্তু দুইটা অ্যাড্রেস আছে, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে পার্মানেন্ট। দেখুন ভাই একটা কথা বলি, আমার কাছে মনে হয় কি, আপনারা হয়তো বাইরে থাকেন, অন্য কোথাও থাকেন, বাট আমার কেন যেন মনে হয়, এটা আমার দিক থেকে সাজেশন, যাই হোক হয়তো ভিডিওটা একটু বড় হচ্ছে, বাট একটু শিখে রাখেন বিষয়টা। আপনি ভাই দেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন, আমার মনে হয় দুইটা অ্যাড্রেসই না আপনার একই দেওয়া উচিত। যেমন প্রেজেন্ট অ্যাড্রেস যেটা, পার্মানেন্ট অ্যাড্রেস মানে ওইটাই, মানে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা স্থায়ী ঠিকানা, আগে এটা লিখবেন। এটা লিখে তারপরে এটা আসলে, এটা আমার মনে হয় আপনার দুইটা মিলে একই হইলেই ভালো হয়। ঠিক আছে, আপনি হয়তোবা থাকেন, আপনার বাসা হয়তোবা ধরলাম আমি চট্টগ্রাম, কথার কথা, বা আপনার বাসা রংপুর। এখন আপনি থাকেন হয়তোবা কাজের তাগিদে বা কর্মের তাগিদে বা লেখাপড়ার তাগিদে, আপনি হয়তোবা কোনো একটা কারণে থাকেন ঢাকায়। এখন ঢাকা থাকেন দেখে আপনি একটা দিবেন ঢাকা, আর একটা দিবেন আপনার মানে স্থায়ী ঠিকানা। এই দুইটা দিলে হয় কি, আপনার ওই যে ভেরিফিকেশন, মানে পুলিশ ভেরিফিকেশন বা আদার্স কিছু ব্যাপারে না একটু একটু ঝামেলা হয় আরকি। মানে এমন না যে আপনার কাজ হবে না, কাজ আটকে যাবে, তা না। তবে আমার মনে হয় আপনাদের ২ টা অ্যাড্রেসই একই দেয়া ভালো। তা আমি সেজন্য একটা অ্যাড্রেসই দিব। কারণ আমার এখন যদি আমি পার্মানেন্ট অ্যাড্রেসেই থাকি, বাট মাঝে মধ্যে একটু মানে টেম্পোরারি অ্যাড্রেসে আমি চলে যাই। হ্যাঁ? তো আমি এখানে আমার বাবার নাম সহকারে এখানে আমার বাড়ির যে ঠিকানা, যেহেতু এটা আমার অটো সেভ করা ছিল ল্যাপটপে, তাই এটা আমার অটোই পোস্ট দেখাচ্ছে। অফিস দেখেন, এই যে এটা আমার অটোমেটিক নিয়েছে, মানে যেহেতু আমার আগেই ছিল। তো আপনারা এগুলো একটু ভাই মানে ম্যানুয়ালি টাইপ করে এগুলো করে নিয়েন। হ্যাঁ? তো এরপরে দেখেন আমি যেটা বললাম, যেহেতু আমার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস একই, তাই যেখানে সেমই আছে। দেখেন এগুলো পূরণ করা লাগবে না। এই যে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন উপরে। এই যে টিক চিহ্নতে এখানে মানে ক্লিক করলে এই যে দেখেন সব অটোমেটিক নিয়ে নিবে। তা আমি যেটা বললাম আরকি, আপনারা চেষ্টা করবেন ২ টা ঠিকানা একই রাখার। আর একান্তই যদি আপনার মনে হয় যে না ভাই, মানে আমি ২ ঠিকানাই দিব। আমার পার্মানেন্ট অ্যাড্রেস একটা, আমি থাকি আরেকটা জায়গায়। এবং আপনার বর্তমানে পার্মানেন্ট অ্যাড্রেস তো একটা দিবেন। আর যেখানে থাকেন সেখানেও যদি লং টার্মে থাকার মতন ভবিষ্যতে যদি আপনার পরিকল্পনা থাকে, সেই ক্ষেত্রে আপনারা ২ টা আলাদা ঠিকানা দিতে পারেন। কোনো ক্ষতি নাই। তো এখন এসএসসি ইনফরমেশনটা আমি একটু বসাই। রোল নাম্বার দিবেন, সাবজেক্ট দিবেন সায়েন্স। বোর্ড বসাবেন। বোর্ডটা হইতেছে আমার দিনাজপুর বোর্ড। রেজাল্ট হচ্ছে আমার আউট অফ 5 দিবেন। দেখেন এটা কিন্তু আউট অফ 5 জিপিএ। পাসিং ইয়ার হচ্ছে আপনার, ও সরি, দেখেন এখানে কিন্তু আপনার রেজাল্টটা বসাতে হবে। রেজাল্টটা বসাই দিবেন। পাসিং ইয়ারটা দিবেন হচ্ছে দিলাম। এরপরে এসএসসি নয়, সরি, এটা এইচএসসি দিলাম। রোল নাম্বার আচ্ছা এটা রোল নাম্বার কত?
আচ্ছা ঠিক আছে। ভালো কেওসে আটকাই গেলাম দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আমি দেখেন অনেক সময় আমাদের হয়তো তথ্য মনে না থাকতে পারে। আমরা তথ্য ভুলে যেতে পারি। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা রিকমেন্ড করব ভাই আপনারা দয়া করে আপনাদের Google Drive এ জিনিসগুলো রেখে দিবেন। ঠিক আছে? তো আমি Google Drive থেকে আমি আমার তথ্যটা দেখে নিব। মাই পার্সোনাল মাই ফাইলস। আচ্ছা। আচ্ছা এখানে কোথায় যেন আছে একটু দেখা লাগবে। এসএসসি এই যে আমি এখান থেকে দেখতেছি এই যে আমার ইনফরমেশন। এখন আমি গিয়ে আবার এখানে লিখব। আচ্ছা এটা কি ঠিক হইছে? আরেকবার চেক করি তো। আ আচ্ছা হইছে। সরি। এই যে আবার সায়েন্স এ ক্লিক করলাম। এখানে বোর্ড হচ্ছে রাজশাহী। আ রেজাল্ট হচ্ছে জিপিএ 5 এবং রেজাল্ট আমি এখানে বসাবো। পাসিং ইয়ার হচ্ছে আচ্ছা। এরপর হচ্ছে এই যে আপনার গ্র্যাজুয়েশন লেভেল। এখানে অনার্স আ ইনস্টিটিউশন নেম আছে। এখানে কি সবগুলো পাওয়া যাবে? ফরিদপুরের কি দেখলাম? আচ্ছা আমি নিজেও জানি না এখানে কি আছে? ফেনী ইউনিভার্সিটি। আচ্ছা ফেনীতে ইউনিভার্সিটি হয়ে গিয়েছে তাহলে। আচ্ছা এখানে একটু খুঁজতে হচ্ছে। আমরা তো ভাই অ যাই হোক ন্যাশনালের স্টুডেন্ট। তো আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি কোথায় আছে একটু দেখা লাগতেছে আমাদের। আচ্ছা যাই হোক এখানে এটা বের করার একটা বুদ্ধি হচ্ছে যেখানে এন দিয়ে যেগুলো আছে এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি। ঠিক আছে? ন্যাশনাল ইউনিভার্সিটিতে দিলাম। দেয়ার পরে আপনারা যারা যে ইউনিভার্সিটি সেটা এখান থেকে একটু খুঁজে নিয়েন। ঠিক আছে? পাসিং ইয়ারটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট ডিগ্রি। আ যেহেতু আমার ম্যাথমেটিক্স সিলেক্ট করব। করে রেজাল্ট হচ্ছে সিজিপি আউট অফ 4। কোর্স ডিউরেশনটা দিবেন 4 ইয়ার্স। আর মাস্টার্সটা আছে। তো মাস্টার্সটা দিলেও চলবে, না দিলেও চলবে। তো মাস্টার্সের এখানে আপনারা চাইলে মাস্টার্সটাও দিতে পারেন, সমস্যা নাই। তো আমিও মাস্টার্স করেছি কিন্তু এই মুহূর্তে আমি মাস্টার্সটা দিচ্ছি না। আর এখানে দেখেন আদার্স ফিকেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স হ্যাভিং ইন গ্র্যাজুয়েশন। ঠিক আছে? এই যে দেখেন এই যে সিলেক্ট ইয়েস দিয়ে এই যে এখানে এই যে দেখেন ৩ টা সাবজেক্ট কিন্তু। ঠিক আছে? এখানে ওরা কিন্তু মনে করে দিচ্ছে যে আপনি কোনটাতে গ্র্যাজুয়েশন করেছেন। করে যে আমি যেহেতু ম্যাথমেটিক্স তাই আমি ম্যাথমেটিক্সটা দিয়ে দিলাম। ঠিক আছে? তো এখন এই যে ভেরিফিকেশন কোড, এই ভেরিফিকেশন কোডটা আসলে দেখতে খুব ছোট মনে হচ্ছে। তো এটাকে আমরা একটু জুম করে নিব। কন্ট্রোল চেপে ধরে স্ক্রল করবেন। মানে আপনাদের ওই পিসির যে ইয়াটা আছে স্ক্রল করবেন। আ আ সরি ওই আপনার মাউস ধরে স্ক্রল করবেন। এখানে আপনারা 9 লিখবেন। এফ সরি বড় হাতের কিন্তু দিতে হবে। এফ টি এস 6 এফ দিয়ে এই যে আবার এখন ছোট করে নিচ্ছি ১০০% করে নেব। নিয়ে যে এখানে টিক চিহ্ন দিতে হবে। দিয়ে যে সাবমিট। সাবমিটে হলে এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন আপনাদের সকল কিছু চলে আসবে। সকল কিছু আসার পরে আপনার এখানে একটু দেখে নিবেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। আ তো আমি চেঞ্জ নিড আচ্ছা যদি চেঞ্জ করার দরকার পড়ে তাহলে এখানে ক্লিক করে দিবেন। তো আমার চেঞ্জ করা লাগতেছে না। তো আমি এখানে ছবির জন্য ক্লিক করলাম। আমি আমার ছবিটা আপলোড করলাম। এখানে আ সিগনেচারের জন্য আমি এখানে সিগনেচার আপলোড করব। এরপরে এই যে এখানে ক্লিক করব। করে এই যে মানে আই ডিক্লেয়ার দ্যাট এখানে টিক চিহ্নতে ক্লিক করে এই যে সাবমিট এ ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন এখানে একটা অ্যাপ্লিকেন্টস কপি চলে আসছে কিন্তু এটা আনপেইড ভার্সন। তো আনপেইড ভার্সন যেহেতু তো এটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি যেখানে ডাউনলোড এ ক্লিক করলাম। এই যে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ডাউনলোডের ক্ষেত্রে যারা কম্পিউটার বা ল্যাপটপে করবেন তাদের ক্ষেত্রে হয়তোবা অনেক সময় এই যে এরকম একটা ফরমেট আসতে পারে হয়তোবা। আচ্ছা এখানে ডিলিট করে দেই। এমন একটা ফর্ম দেখেন এই জিনিসটা দেখাই যাচ্ছে না। ঠিক আছে? এটা দেখাই যাচ্ছে না। তো এখানে করবেন কি রিনেম এ ক্লিক করবেন। এই যে রিনেম কোথায়? রিনেম এ ক্লিক করার পরে যে দেখতে পারতেছেন এই যে ডট এই যে যেটুকু অংশ সিলেক্ট হওয়া আছে সেটা তো থাকলো। যেটা সিলেক্ট হওয়া নাই এই যে এই পিডিএফ এ যে দেখেন এখানে পিডিএফ লেখা আছে না? এই পিডিএফ লেখার পরে যে একটা ফুল স্টপ, এই ফুল স্টপ বা হ্যাঁ, ফুল স্টপ দিয়ে শুরু করে বাদবাকি অংশটা ডিলিট করে দিবেন বা কেটে দিবেন। দিয়ে এন্টার প্রেস করবেন। ইয়েস চাপ দিবেন দেখেন এটা এখন পিডিএফ ফাইল হয়ে গিয়েছে। তো এখন ওপেন করলে এটা আপনি সুন্দর মতো ওপেন করতে পারবেন, সমস্যা নাই।
যাকে একটু সময় নিচ্ছে ওপেন হতে, এই যে ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে টাকাটা পেইড করতে হবে। তো আসেন আমরা একটু টাকা পেইড করার প্রসেসটা একটু দেখি। তো চলেন আমরা একটু টাকা পেইড করার প্রসেসটা দেখে আসি। তো ১ম এ আ তো আপনি নিজে যদি টাকা পেইড করতে চান সেক্ষেত্রে আপনার টেলিটক সিম থাকতে হবে এবং সিমে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। তো এখানে কিন্তু আপনার প্রায় ৳১১২ র মতন কাটবে ভ্যাট সহ। কিন্তু ২ টা এসএমএস যাবে। ২ টা এসএমএস এর একেকটা এসএমএস এ আপনার ৳২.৭৮ করে কাটবে। ২ টা এসএমএস এ ৳৫.৫৬ র মতন আপনার কেটে নিবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এখন এই ক্ষেত্রে আপনার প্রায় ৳৫.৫৬ মানে কি প্রায় ৳৬ মানে ৳৬ মানে ৳১১২ র ৳৬ প্রায় ৳১১৮ র মতন আপনার থাকতে হবে ব্যালেন্স। ঠিক আছে? যদি আপনার ৳১১৮ ব্যালেন্স থাকে তাহলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন। তো আমাদের ১ম কাজটা হবে হচ্ছে আমরা ১ম এ মেসেজে যাব। মেসেজে সরি আমার একটু ভুল জায়গায় চাপ পড়ে গিয়েছে। হ্যাঁ, এবার ঠিক আছে। মেসেজে চাপ দিব। মেসেজে চাপ দিবার পরে আমরা এই যে অ্যা কো কোথাও যদি আমরা মেসেজ করতে চাই তাহলে এই যে এরকম এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে এই পাশে যে স্টার্ট চ্যাট থাকবে এখানে ক্লিক করে যে 2 বলতে এখানে এই যে 16222 এটাতে ক্লিক করবেন। করে এই যে আপনার হয়তোবা আ সিমটাও একটু চেঞ্জ করে নিবেন। আমি গ্রামীণ থেকে টেলিটক করে নিলাম। সিলেক্ট সিম দিলাম। দিয়ে এই যে এখানে যাই হোক ক্লিক করে দিলে এই যে দেখেন আমার কিন্তু আগে থেকেই পাঠানো ছিল কয়েকটা। তাই আমারটা ডিরেক্ট মানে ওই ইন্টারফেসে নিয়ে গিয়েছে যে আর আপনাদের যদি এটাই ১ম হয়ে থাকে তাহলে এই জায়গাটা এই যে পুরো জায়গাটা দেখতেছেন উপরে এগুলো ফাঁকা থাকবে। কিন্তু আমার আগে অনেকগুলো পাঠানো ছিল তাই অনেকগুলো দেখাচ্ছে এখানে। তো এখানে আপনি ১ম এ করবেন কি ১ম ফরমেটটা হবে হচ্ছে BBS সবগুলো বড় হাতে লিখবেন। লিখে হচ্ছে আপনাকে ওরা যে ইউজার আইডিটা দিয়েছে সেই ইউজার আইডিটা আপনারা লিখবেন। ঠিক আছে? ইউজার আইডিটা হচ্ছে আপনার আ যাই হোক আমি ইউজার আইডিটা লিখতেছি। আমি আর এখানে ইউজার আইডিটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি না। আ যেহেতু এটা খুবই সেনসিটিভ একটা জিনিস। আ এম সরি অ্যা আচ্ছা লেখা হয়ে গেলে আমাদেরকে করতে হবে কি এই যে এসএমএস এই যে এখানে দেখতেছেন, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করে দিতে হবে। এই যে চলে গিয়েছে এসএমএস। ঠিক আছে? তো এখানে সেন্ড এ ক্লিক করতে হবে কারণ ওই যে টাকা কাটবে তারা আরকি। তো এই যে দেখেন চলে আসছে। এই যে এখানে আমার পিন দিয়ে দিয়েছে। তো আমি এখানে যে কাজটা করব আবার লিখব বিএস লিখে ইয়েস ওয়াই ই এস লিখে এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে একটা সংখ্যা আছে পিন আ সেটা আমরা কি এখানে টাইপ করব। আচ্ছা টাইপ করা হয়ে গেলে এই যে সেন্ড এ ক্লিক করব এই যে চলে যাবে। চলে যাবার পরে এই যে আপনারা দেখতেছেন এই যে আমার হয়ে গিয়েছে কাজ এবং তারা কিন্তু আমাকে এই যে অ্যা দিয়ে দিয়েছে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে এবং ইউজার আইডি তো আছে আগে থেকে। তো মোটামুটি আমার আবেদন কিন্তু হয়ে গেল। আবেদনের ঘটনা শেষ। তো এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। মানে আবেদন মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তবে আরেকটা কাজ আমাদেরকে করতে হবে। সেটা হচ্ছে যে আমরা এখন স্টুডেন্ট যে কপিটা সেটার মানে পেইড ভার্সনটা আমরা বের করব। তো চলেন সেটা দেখে আমরা আবেদনের প্রক্রিয়াটা শেষ করি। তো আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের এই যে আনপেইড ভার্সন। আ আনপেইড ভার্সন তো আমরা পেইড ভার্সনটার জন্য আমরা করব কি যে দেখতেছেন উপরে ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপি। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবার পরে আমাদেরকে আমাদের ইউজার আইডিটা লিখতে হবে। তো ইউজার আইডিটা আমরা এই যে এখান থেকে নিবো। এই যে আমরা যেটা ডাউনলোড করে রেখেছিলাম। এখান থেকে আমরা ইউজার আইডিটা নিয়ে নিবো। আচ্ছা আমি ইউজার আইডিটা একটু লিখি তাড়াতাড়ি। পাসওয়ার্ডটা নেবো।
পাসওয়ার্ডটার এখান থেকে হচ্ছে না, তো এখান থেকে তো পাসওয়ার্ড নাই। তো আমরা যে কাজটা করবো, আবার আমাকে এসএমএস এ যেতে হচ্ছে। আমি আসলে এসএমএস এ যাইতে চাইছিলাম না। তো পাসওয়ার্ডটা আমি লিখতেছি, পাসওয়ার্ডটা আমি পেয়েছি। তো পাসওয়ার্ডটা আমি লিখতেছি এসএমএস থেকে দেখে দেখে। লেখা শেষ, এবার আমি লগ ইনে ক্লিক করব। এই যে দেখেন, এই যে দেখেন এখন পেইড লেখা উঠছে, দেখছেন? এই যে এটা কিন্তু ছিল হচ্ছে আপনার আনপেইড, দেখছেন? আর এই যে এখন আমাদের এটা পেইড হয়ে গিয়েছে। তো কাজ শেষ ভাই, আপনার কাজ শেষ। এখানে আবার ডাউনলোডে ক্লিক করে ডাউনলোডটা করে নিবেন। তো ডাউনলোড হয়ে গেল, এখানে ডাউনলোড হইছে? ডাউনলোড মনে হয় হইছে। এই যে ডাউনলোড হইলেও যে দেখেন, এই যে এরকম দেখাবে কিন্তু, এই যে আগেরটার মতন। এখানে আবার ক্লিক করে এই যে বাকি অংশটা আপনারা ফেলে দিবেন। ঠিক আছে? মানে পিডিএফ এর পরে ফুল স্টপ থেকে শুরু করে বাদবাকি সবকিছু ফালাই দিবেন। আর এখানে আমি একটু রিনেম করে নেই আরেকটু। এটা হচ্ছে পেইড স্টুডেন্ট কপি, ঠিক আছে? এটা হচ্ছে পেইড পেইড সরি স্টুডেন্ট সিওপিওয়াই পেইড স্টুডেন্ট কপি। তো এই যে দেখেন এখানে ইয়েস করে দিবেন, এটা হয়ে গিয়েছে। তো এই দুটাকে আমি এখন গুগল ড্রাইভে সেভ করে নিব। তো এর জন্য এই যে আমি কিছুক্ষণ আগে গুগল ড্রাইভটা ওপেন করেছিলাম, আপনাদের মনে আছে? এটা আপনাদের জন্য অতিরিক্ত কাজ আমি দেখাচ্ছি। যারা মনে করতেছেন যে জিনিসটা করলে ভালো, তাদের জন্য আমি এটা করে দেখাচ্ছি। তো এখানে আপনারা গুগল ড্রাইভে চলে যাবেন। আপনার গুগল ড্রাইভে যাওয়ার পরে আপনার একটা ফোল্ডার করে নিবেন, ঠিক আছে? আপনি আপনার মতন একটা ফোল্ডার করে নিবেন। তো আমার যেহেতু ফোল্ডার আগে থেকেই করা আছে, তো ফোল্ডারে আপনারা এই যে এখানে নিউ দেখতেছেন, নিউ এ ক্লিক করে এখানে নিউ ফোল্ডারে ক্লিক করে এখানে ফোল্ডারের নাম লিখবেন। যেমন আমি যেহেতু এটা পরিসংখ্যান ব্যুরো মানে বিবিএস, আপনি এখানে বিবিএসটা লিখে যে ক্রিয়েটে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু আগে থেকে ক্রিয়েট করা আছে, তাই আমি ওটার মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর মানে ফোল্ডারে প্রবেশ করার পর আবার নিউ এ ক্লিক করবেন, করে যে ফাইল আপলোডে ক্লিক করবেন, করে আপনার যে কাঙ্ক্ষিত ফাইল দুটি ছিল, এই কাঙ্ক্ষিত ফাইল দুটিকে আপনি এই যে ওপেন করে নিবেন। এই যে পাশে লোড হচ্ছে, এটা মোবাইলেও একই সিস্টেম, টেনশনের কারণ নাই। এই যে লোড হচ্ছে, লোড হয়ে গেলে এই যে দেখেন আপনার এই যে এখানে ক্লিক করলে জিনিসটা দেখা যাচ্ছে। এখন হলো কি দেখেন, এখন যে বিষয়টা হলো, এখন কথার কথা আমার কম্পিউটার থেকে আমি যে ডিলিট করে দিলাম, ধরেন ডিলিট করে দিলাম বা কোথাও আর এই জিনিসটা আমার থাকলো না, তাহলে আমার যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে আমি এটা গুগল ড্রাইভে গিয়ে এই জিনিসটাকে আমি ডাউনলোড করে নিতে পারবো। এখন বুঝতে পারছেন বিষয়টা? তো এটা হইতেছে মেইন ঘটনা। তো যাই হোক, আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখেন আরকি। তো ঠিক আছে, আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। তো আশা করছি আপনারাও বেশি দেরি না করে অতি দ্রুতই এটা হয়তোবা ফিল আপ করে নিবেন। কারণ দেরি করলে কিন্তু ভাই অনেক সময় ওয়েবসাইট জ্যাম হয়। তো আপনারা দ্রুতই এটা কাজটা করে নিবেন। তো ঠিক আছে, অনেক বড় একটা ভিডিও হয়ে গেল আজকেও আসলে। তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে এ পর্যন্তই থাক। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।